প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। যে রাষ্ট্রে আইনের শাসন এবং মানবাধিকার নেই সেই দেশ কখনোই মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আজ এসব কথা বলেন। অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে থাকে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর। পারিবারিক বিরোধ থেকে শুরু করে যে কোনো আইনি বিষয়ে সহায়তা পাওয়া যায় হেল্পলাইন 16699 এর মাধ্যমেও। শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান সহ বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা জানান কিভাবে আইনগত সহায়তা পেয়েছেন তারা। যে আমি কে আমাকে গুলি করলো আমি স্পেসিফিক দেখার পরেও সেই নামগুলো দেওয়ার পরেও সেই মামলার তদন্ত আজকে হচ্ছে না। লিগ্যাল এড অফিসারের সাথে কথা বলি, উনি আমার সকল কথা শুনে বলল আপনি একটা আবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। তিনি বলেন, ন্যায় বিচার শুধু রাষ্ট্রের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ফ্যাসিবাদী আমলের পর দেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে বলেন প্রধানমন্ত্রী। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন